বছরে কিন্তু লাখ খানিকেরও বেশি মানুষ যায় নর্থ বেঙ্গল ভ্রমণে। এর মধ্যে ম্যাক্সিমাম মানুষই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর মতো কিছু পরিচিত স্থানে, আবার কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসে একটু অফবিট অপরিচিত জায়গা খুঁজে দেখতে। আমি কিন্তু তাদেরই মধ্যে একজন অফবিট লাভার। তাই সকাল সকাল নিজের ভ্রমণ সঙ্গীটিকে সাথে করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক সুন্দর ও মায়াবী অফবিট গ্রামের সন্ধানে। এ এক এমন গ্রাম যার চারিদিকে কিন্তু চা বাগানে ঘেরা, যার আশেপাশে বিভিন্ন অংশ থেকে আপনারা তাকালে দেখতে পাবেন সুন্দর ও বিভিন্ন মায়াবী দৃশ্য, আর অবশ্যই বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে যেন দেখা যায় সুউচ্চমান কাঞ্চনজঙ্ঘাকে। অবশেষে আমরা খোঁজ পেলাম এমন একটি গ্রামের ও এখানে অবস্থিত একটি প্রিমিয়াম কটেজে। এটি প্রিমিয়াম নিজের লাক্সারির জন্য, এটি প্রিমিয়াম নিজের সুন্দরতার জন্য, এছাড়াও প্রিমিয়াম কি জানেন, আপনি ঘরে বসেই কিন্তু দেখতে পারেন সুউচ্চমান কাঞ্চনজঙ্ঘাকে। তাই আর হাতের সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম সেই মায়াবী গ্রামে ও সেই প্রিমিয়াম কটেজে একটা দিন কাটানোর জন্য। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজে। ঘড়িতে বাজে তখন সকাল 9টা। আমরা বেরিয়ে পড়েছিলাম নিজেদের বাহনটিকে নিয়ে সেই মায়াবী গ্রাম ও একটি প্রিমিয়াম কটেজের উদ্দেশ্যে। এটি কিন্তু আগের থেকেই বুক ছিল, ফলে আমাদের চিন্তাটা একটু কম থাকলেও রাস্তায় পরিবর্তিত ল্যান্ডস্কেপ এবং মেঘের আনাগোনা দেখে মনে ভয় হচ্ছিল কখন না বৃষ্টি নেমে আসে। কারণ বৃষ্টি নামলে কিন্তু বাইক নিয়ে পাহাড়ে যাতায়াত করা খুবই কঠিন হয়ে পড়তো আমাদের জন্য। এই বৃষ্টির ভয়টা কিন্তু আমাদের মন থেকে কাটলো পেশকে পৌঁছে। রোজ ঝলমলে করা একটি রাস্তা অপেক্ষা করছিল আমাদের জন্য, কিন্তু তা বেশিক্ষণের জন্য কিন্তু আমাদের খুশি করতে পারলো না। আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এক পাইন জঙ্গলের মধ্যে। ওরে বাবা, সে কি রাস্তা! রোজ যেন এখানে প্রবেশ করা একদমই নিষিদ্ধ। তবুও আমরা ধীরে ধীরে বাইক চালিয়ে এটি পেরিয়ে পৌঁছে গেলাম সেই মায়াবী সুন্দর গ্রামে। তখন ঘড়ির দিকে তাকাতে আমরা দেখি প্রায় 12টা বেজে গেছে। মাথার ওপরে সূর্য, আশেপাশে সুন্দর মৃদু হাওয়া সূর্যের গরম ভাবটায় যেন আমাদের থেকে বহু দূরে ঠেলে দিয়েছে। আশেপাশে সুন্দর কটেজ, কটেজে কাজ চললেও কটেজগুলো এত সুন্দর ডেকোরেটেড দেখে মনটা একদম আপ্লুত হয়ে গেল। এই হচ্ছে চারিদিকের ভিউ, আর
দ্যাট ইজ আ কটেজ। আরগুলো রয়েছে, ওগুলো ওগুলো রয়েছে এখানে, এগুলো কাজ চলছে। এই হচ্ছে কটেজ। আর এর ভেতরটা অসাধারণ। দ্যাট ইজ আ বেড ওভার দেয়ার, অ্যান্ড এখানে চা বানানোর জন্য সমস্ত কিছু রয়েছে, জল রয়েছে এখানে, তোমার দুজন মতো বসার, তোমার স্টাফ রাখার জন্য, ওখানে হেলমেট রাখার জন্য। আর বাথরুমে একজন গেছে, তাই দেখাতে পারছি না বাথরুমটা, বাথরুমটা পরে দেখাচ্ছি। মেন এখানে আকর্ষণ কি, মেন এখানে আসলে এটাকে বন্ধ করতে হবে আগে। ভিজিয়ে দিলাম, বন্ধ করে দিলাম, দিয়ে তার পরে হচ্ছে আকর্ষণটা হচ্ছে এই জাস্ট কিচ্ছু না, পর্দাটা একটু হালকা যদি সরাও, উফ, মাইন্ড ব্লোয়িং। এখানে ঢুকে একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছিল, তাই রেস্ট নিয়ে আমরা উঠতে উঠতে দেখি প্রায় বেলা 2টো বেজে গেছে, আর পেয়েছিল প্রচন্ড জোর খিদে। ডাইনিং রুমে এসে দেখি এখানে তো ওরে বাবারে বাবা, সে তো এলাহি আয়োজন, কি না নেই, সমস্ত কিছু রয়েছে যা যা খেতে ভালোবাসি আমি। যাই হোক, আর সময় নষ্ট না করে আমরা কিন্তু তাড়াতাড়ি এখানে খেতে বসে গেলাম। তো আমাদের যে কটেজ আছে, আমরা তাকদাতে, তাকদা না ঠিক 3 চুলের ওপরে, আর তাকদার ঠিক নিচে একদম জয়েন্টে আমরা যে কটেজ নিয়েছি, প্রিমিয়াম কটেজ। তো সেই কটেজের থেকে বেরিয়ে জাস্ট কিছুটা এলেই একটা উত্তরবঙ্গের ফেমাস একটা পার্ক পাওয়া যায়। পার্কটা কি জানো? লামাটা। কৃষকের রাস্তায় খুবই পরিচিত একটি পার্কের মধ্যে একটি। লামাটা বেসিক্যালি পাইন ফরেস্টে ভরা, প্রচুর মানে সারি 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 পাইন ফরেস্ট, আর পাইন গাছ। এবং এখন লামাটাতে দাঁড়িয়ে কি হয়েছে, এটা 5টায় বন্ধ হয়ে যায়, এখন নিয়ার অ্যাবাউট 4:20 মেঘ ঢুকে গেছে লামাটার ভেতরে, এবং অসাধারণ লাগছে। তোমরা এটা দেখে নাও, তারপর বাকিটা বলছি। লামা শব্দের অর্থ কি জানেন? লামা শব্দের অর্থ হলো বৈদ্য ভিক্ষু। হাঁটা শব্দের অর্থ হলো কুড়ে ঘর। এমন কেন কি জানেন? মূলত 1959 সালে অধিবাসী তিব্বত ভিক্ষুদের জন্য এটি শান্ত আশ্রম স্থান হলেও 2012 সালের ঠিক ওই মিডিলের দিকটায় এটি একটি মডিউলার পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। বর্তমান নর্থ বেঙ্গল ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এটি একটি অফবিট ও প্রসিদ্ধ জায়গা। অফবিট এখন আর বলে না, কারণ লামাটা সম্বন্ধে নর্থ বেঙ্গলে জানে না এরকম কিন্তু খুব কম মানুষই আছে। কৃষকে অবস্থিত এক সুন্দর পার্ক, যেখানে আপনারা আসলে আশেপাশের প্রকৃতি ও এখানকার ফটোজেনিক বিভিন্ন ভিউ দেখে আপ্লুত হয়ে যাবে।
এক কথায় বলতে গেলে যারা ফটো তুলতে অথবা বিভিন্ন রিলস বানাতে অথবা পাহাড়ের এক সুন্দর জায়গাকে ক্যাপচার করতে একটু সময় কাটাতেও যারা ভালোবাসে, তাদের জন্য কিন্তু লামাটা একটি সুন্দর ও আইডিয়াল স্পট ছাড়া আর কিছুই না। কালকে তো প্রায় সন্ধে 7টা থেকে প্রায় রাত্রিবেলা 9:30টা অব্দি টানা বৃষ্টি হয়েছে। টানা মানে একটা বৃষ্টি থামেনি। তার দরুন ওয়েদার আজকে প্রচন্ড ঠান্ডা। সকালে রীতিমতো মানে হাঁপিয়ে দিয়েছে একদম সকালবেলা। কিন্তু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে। ধরুন সামনে সিন অসাধারণ অসাধারণ। সবাই দেখো সিনটা। আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দর্শনটা যতটা সুন্দর ছিল, ততটা কিন্তু মন খারাপেরও ছিল। মন খারাপ কি জানো? আজকে কিন্তু আমরা শেষবার কাঞ্চনজঙ্ঘা দর্শন করছি। না, এমনি কোথাও যাচ্ছি না, যাচ্ছি নিজের বাড়িতে। কারণ আজকেই আমাদের বিকেলে ট্রেন আছে, ধরে চলে যাব সোজা কলকাতায়। কালকে সকাল থেকে এই সুন্দর দর্শনটা যে আমরা পাবো না, এই সুন্দর মেঘ আর পাহাড়ের খেলা আমরা দেখতে পারবো না, এটা ভেবে কিন্তু একটু মন খারাপ লাগছে। দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অল্প একটু দেখা গেলো, কিন্তু অল্পই দেখা যায়, খুব বেশি দেখা যায় না। ওই সাইডটা যারা আছে তারা খুব ভাঙনি। সকালবেলা জাস্ট অ্যালার্মটা বেজেছে, চোখটা খুলেছি, খুলেই বাইরের মানে এই অপরূপ দৃশ্য দেখে আমার মনে হয়েছে সবার প্রথম এটা তোমাদের দেখানো প্রয়োজন। অপরূপ দৃশ্য, বাইরের অপরূপ দৃশ্য, মানে এত সুন্দর। আমরা এখন রয়েছে হচ্ছে বেসিক্যালি তিনচুলে, এটা থাকদানা। তাকদা তিনচুলে একদম বর্ডার, ভুল বললাম, একদম কৃষক আর তিনচুলের বর্ডার বলতে হতো। হ্যাঁ, গুগল ম্যাপে যদি তোমরা যাও তো কৃষক টি গাড়ি দিয়ে দেয়। বাট আশেপাশের ভিউটা, কৃষক হোক তাকদা তিনচুলের হোক, ভিউ মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং ভিউ।